বেনজির আহমেদকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশের এই সাবেক মহাপরিদর্শক বর্তমানে পলাতক আছেন। 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব এই রেড অ্যালার্টের নোটিশ দেন। 2024 সালের 15 ডিসেম্বর বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4 মামলা করে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে 74,13,39,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। এর আগে ওই বছরের 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে 2টি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানেও সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এর আগে বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সেজন্য 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। দুদকের আবেদনে বেনজির তার স্ত্রী ও মেয়েদের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামাহ জঙ্গিল হোসেন। পরিবারটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ারও অবরুদ্ধ করার আদেশ আসে। আবার 8 জানুয়ারি দুদকের 2টি আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দেয় আদালত। এদিকে বেনজির ও তার স্ত্রী কন্যাদের দেশের বাইরে যাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে সবাই দেশের বাইরে চলে গেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে।